তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট করেছেন, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেনিজের সাথে, গার্ডেনিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি, কিন্তু অনেক পুরনো, অনেক আগে করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। আপনারা যদি চান আমি একটা রানডাউনও দিতে পারি, আমার মনে হয় সেটা সহজ হবে আপনাদের জন্য। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ এরকম কোনো প্রকল্প নেই। অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ এরকম কোনো প্রকল্প নাই। আশুগঞ্জ আগরতলা করিডোর এই নামে নেই কিছু, আছে সেটা হলো আশুগঞ্জ সরাই ঝাড়খণ্ড প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে। এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে, খুব ডিটেলস, এই ডিটেলস হয়তো রেল পেজিস হয়তো ভালো বলতে পারবে। এটার একটা অংশ বাতিল হয়েছে, বাকিটুকু চালু আছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প এরকম কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো যে একটা এমওইউ আছে, অনেক আগে, কিন্তু এটা বেশ কিছুদিন আগে, আগের সরকারের সময়, এবং এটার উপর আমার একটা লেখাও বেরিয়েছিল প্রথম আলোতে। MOU on withdrawal of 1.82 cubic of water from Feni River by India for drinking water supply scheme for Sabrum town, Tripura. এটা একটা MOU আছে এবং সেটা এখনো বাতিল হয়নি, এটা ভালো আছে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে, এই নামে কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো MOU on withdrawal of water by Bangladesh and India from common border river কুশিয়ারা। এটা একটা সমঝোতা স্মারক, 22 সালে স্বাক্ষরিত হয়েছে। এটা এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে, এরকম কোনো চুক্তি নেই। আছে একটা চুক্তি, সেটা হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রামের মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু এন্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প, এই নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। আপনারা জানেন যে একটা পাইপলাইন নোয়ালীগড় থেকে পার্বতীপুর পর্যন্ত আছে, এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল একসময়, কিন্তু যে বলা হচ্ছে যে সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি নাই। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প মিরসরাই ও মংলা, ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে, এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে, বাতিলের প্রক্রিয়া চলছে। আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মোটামুটি ঠিক আছে, কারণ কোর্টের আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানি যে চুক্তি আছে, এটার সাথে আলোচনা চলমান আছে, আপনারা সবাই জানেন। এটা তো অনেকবারই খবর হয়েছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে, এটা চলমান। কোনো চুক্তি যে হয়ে গেছে বা বাতিল হয়েছে এরকম কিছু নেই, পুনর্বিবেচনা হচ্ছে আসলে। গঙ্গা পানি বন্টন চুক্তি আপনারা জানেন যে আগামী বছর শেষ হবে, এটা মেয়াদ। এই ট্রিটি এটার নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে। এটা তো ওয়াটার মিনিস্ট্রি কাজ, তারা করছে তার উপরে যেটুকু করে। তিস্তা পানি বন্টন চুক্তির খসড়া, এটা তো এরকম চুক্তি স্বাক্ষর হয়নি, স্বাক্ষর হয়েছে বলা হয়নি। এটা তো আপনারা জানেন দীর্ঘদিন যাবতীয় আমরা এটার উপর কাজ করছি, খুব যে অগ্রগতি হচ্ছে তারা। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেনিজ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই কার্ডবোর্ড কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না, বাতিল করেছি। তো কাজে মোটামুটি আপনাদের সবগুলির ব্যাপারে কিন্তু আমি বলে দিলাম যে কোনটা কি সিচুয়েশন। ভারতের সঙ্গে 8 আগস্ট আপনার সরকার শপথ নেওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে কয়টা চুক্তি বাতিল করেছে এবং সেটা কি? বললাম তো যে একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পুনর্বিবেচনা পর্যালোচনা চলছে। এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন। সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো।
কলিগও এটা শেয়ার করেছেন, এটা আপনার সরকারের সমন্বয়হীনতা কিনা? এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মাননীয় উপদেষ্টা এই চুক্তি যেটি বাতিল করেছেন, এটা আসলে কিভাবে বাতিল হলো? দুপক্ষের সমঝোতায় চুক্তি অবশ্যই হয়, অবশ্যই দুই পক্ষই এগ্রি ওরা দিবস এগ্রি করে বাতিল, অথবা বাতিলের ক্লজ থাকে সেই ক্লজ। আর কোনোটা বাতিলের দিকে যাচ্ছে, মানে আলোচনা চলছে আমি যেটা বললাম আপনাকে যে আসলে এটা যখন প্রকল্পের ক্ষেত্রে যখন একটা যেমন আদানি চুক্তি নিয়ে আমরা পর্যালোচনা করতেছি, এটা আপনাদেরকে সবাই জানেন আপনারা, এবং এটা মোটামুটি কোনো গোপন কোনো বিষয় না। একটা চুক্তির কথা বললেন, বাতিলের প্রক্রিয়া চলছে, যে মংলা পোর্ট, এটা কি আসলে এলওসির আন্ডারে নাকি? এটার একটা মানে সম্ভবত দাঁড়ান, আমি কোনো ভুল তথ্য যাতে আপনাদেরকে দিয়ে না দিই, সেটা ব্যাপারে একটু খেয়াল রাখা মংলা যেটা দাঁড়ান দেখছেন। মংলা পোর্টের বিষয়টা হচ্ছে, মংলা পোর্ট তো না, মংলা বন্ধ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। হ্যাঁ, মিরপুর এবং মংলা, এটাতে লাইন অফ ক্রেডিট আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। পোর্ট